শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এই 10 বছর পর আমরা কিন্তু ঘুরতে বের হচ্ছি। এই প্রথমবার আমরা 3 জনে ঘুরতে বের হয়েছি। তো এটা দেখো কোথাকার বাড়ি বলো তো? এটা হলো আমাদের আদি বাড়ি, মানে আমার শাশুড়ি মার শ্বশুর বাড়ি। এটা আমারও শ্বশুর বাড়ি। তো বিয়ের 10 বছর পর এই বাড়িতে এসেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। এখানে কাকা শ্বশুর, পিসি শাশুড়িরা সবাই থাকে। তো ওনারা বারবার করে ফোন করছিল আসার জন্য, তাই এখানে এসেছি। এখানে অনুষ্ঠান আছে। এখানে কালী পুজোর জন্য আমন্ত্রণ করা হয়েছিল বলে আমরা এসেছি। তো আমি কিন্তু জোর করে ধরো এসেছি। ওরা কিন্তু জোর আমাকে স্বইচ্ছায় পাঠায়নি। অনেক ঝগড়াঝাটির পর, বারণের পর আমি কিন্তু সেই বারণটা শুনিনি, জোর করে এসেছি। তো আমি কিন্তু এদেরকে কাউকে চিনতাম না। এই বিয়ের 10 বছর হয়ে গিয়েছে। তো সবেমাত্র কিছুদিনের পরিচয়। আমার শাশুড়িমা রাখতে চায় না এদের সাথে পরিচয়, কিন্তু আমি জোর করে রেখেছি। আমার পিসির শাশুড়ি ভীষণ ভালো। তো ওনাদের বাড়িতে এসেছি। তো কালকে বিকেলবেলা এসেছিলাম। তো আজকে সকালের দিকে দেখো বরমশাই বলছে ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাবে? তো ফলতার নদী দেখতে নিয়ে যাচ্ছে। আমি কোনো দিন আসিনি এদিকে। তো প্রথমে দেখো অন্য জায়গায় আমরা নামবো ভেবেছিলাম। তো সেখানে দেখলাম গেটটা বন্ধ। আবারও দেখো চলে যাচ্ছি গাড়ি করে। আর এই দেখো কত লঞ্চ বাঁধা রয়েছে, নৌকা বাঁধা রয়েছে। তো সেগুলো দেখছিলাম। জীবনে প্রথমবার এই এত বড় নদী দেখতে এসেছি। তো ভীষণ ভালো লাগছে। আমরা 3 জনে এসেছি। ওদেরকে বলেছিলাম, ওরা কিন্তু কেউ আসেনি। তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, ভীষণ উত্তাপ রোদের। তো রোদের মধ্যে প্রায় অনেকটা হেঁটে হেঁটে এসেছি। প্রথম নেমেছিলাম জেটি ঘাটায়। তো সেখানে দেখলাম গেটটা বন্ধ করা। তো সেখান থেকে প্রায় আধ ঘন্টা হেঁটে হেঁটে দেখো এদিকে এসেছি। তো অনেকক্ষণ দিয়ে খুঁজছিলাম নদীর কাছাকাছি কিভাবে যাওয়া যায়। অনেকে জিজ্ঞাসা করছিলাম, অনেকে কিন্তু কিছু বলছে না, চুপ করে রয়েছে। আবার একটা কাকিমাকে জিজ্ঞাসা করতে বলল, এই তো নদী দেখা যাচ্ছে, আবার নদীর কিভাবে দেখবে? মানে লোককে জিজ্ঞাসা করাও অন্যায়। তো যাই হোক, তারপর নিজেরা অনেক খুঁজে খুঁজে ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করতে তারা কিন্তু বলে দিল। তো গ্রামের পথ থেকে হেঁটে কিন্তু এসে দেখো একদম নদীর কাছে চলে এসেছি। যেহেতু আমরা নতুন মানুষ, এদিকে কোনো দিনই আসিনি, আমাদের সবাইকে জিজ্ঞাসা করে তারপরে আসতে হলো। আর এই দেখো ঘাটের কাছে একটা ছোট্ট নৌকা বাঁধা রয়েছে। আর প্রচণ্ড রোদ। কিছুক্ষণ নদীর ধারে দাঁড়ানোর পর বলছিলাম ভীষণ জল তেষ্টা পাচ্ছে। তো এখানে এসে আইসক্রিম কিনে নিয়েছি 3 জনে 3টি, আর একটা জলের বোতলও কিনে নিয়েছিলাম। আর এই দেখো তোমাদেরকে দেখা, ইট নিয়ে যাচ্ছে দেখো একটা বড় নৌকা, কি লঞ্চ আমি জানি না। তো এই প্রথমবার দেখছি যে একটা নৌকা ভর্তি হয়ে ইট আসছে। তো ওদিকে একটা জায়গা আছে, সেখানে ইটগুলো কিন্তু নামাবে। তো এখন আমরা আইসক্রিমটা খাওয়ার পর মশলা মুড়ি খেয়েছিলাম। তো তারপর দেখো এই একটা নৌকা আসছে। তো ভীষণ খুব সুন্দর একটা, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো নদীর চড়া। তো এখানেই এই নৌকাটাকে মানে থামানো হবে। ওখান থেকে ইটগুলো ছোট ছোট গাড়ির মাধ্যমে অন্য জায়গায় চলে যাবে। তো তারপরে আমরা আইসক্রিমটা খাওয়ার পর বললাম ওই দিকটাই তো ইটটা নামাবে, তো চলো আমরা ওই দিকটাই যাই। তো মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছি। দেখো অনেকজন ছিল, তারা সবাই ঘুরতে এসেছিল। আর এই দেখো আমরা বললাম এই জায়গাটায় নামবো। দেখলাম ছোট ছোট বাচ্চারা রোদের মধ্যে দাঁড়িয়ে কী যেন করছে। তো কাছে গিয়ে দেখছি ওরা মাছ ধরছে। তো ছিপ নিয়ে যায়নি, জানো তো, বড়শি করে আর করের সাহায্যে ওরা ছোট্ট ছোট্ট মাছ ধরছে। আর এই দেখো নৌকা, এদিকে নৌকা বাঁধা থাকে। আর আমি দেখো প্রচণ্ড রোদের মধ্যেও তাদের কাছে দেখো চলে গিয়ে জিজ্ঞাসা করছিলাম, মানে তাদেরকে কথা বলছিলাম মাছ উঠছে, তো কি কি মাছ ওঠে না ওঠে আমরা তো সেহেতু জানি না। আমরা নদীর মাছ কিনে থাকি, যখন মাছটা অনেক দিন হয়ে যায়, পচা হয়ে যায়, তখন কিন্তু সেই মাছটা আমরা কিনে খেয়ে থাকি। এভাবে জ্যান্ত মাছ কোনো দিনই চোখে দেখিনি, বিশেষ করে নদীর মাছ। আর কোনোদিনও এই জ্যান্ত মাছ আমরা কিন্তু খাইনি।
তো চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই হচ্ছে ট্যাংরা মাছ। ছোট ছোট যে ট্যাংরা বিক্রি হয় না, তো সেগুলো মরে পেট ফুলে যায়, তারপরে কিন্তু বিক্রি হয়। তো সেই মাছ রান্না করে খেতে হয়। আর এই দেখো একদম জ্যান্ত ট্যাংরা মাছ নদী থেকে ধরছে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, শুধু কি ট্যাংরা মাছ ধরো, অন্য কোনো মাছ ওঠে না? ওরা বলছে হ্যাঁ ওঠে, ভোলা মাছ ওঠে। এই দেখো ওরা বোতলের সাহায্যে আর এই বঁড়শির মধ্যে দেখো কি একটা লাগাচ্ছে। তো লাগিয়ে জলে কিছুক্ষণ ফেলার পরে মানে তাড়াতাড়ি করে মাছগুলো সব উঠছে, জানো তো, সবাই ধরছে, ছোটো ছোটো বাচ্চারা। তো আমরা যে জলের বোতল কিনেছিলাম 10 টাকা দিয়ে, 10 টাকা না সরি 20 টাকা, তো সেই জলটা খাওয়ার পর দেখো সেই বোতলে করে বরমশাই বলছে আমি একটু গঙ্গা জল নেবো। তো ও দেখো 1 বোতল গঙ্গা জল ভরে নিচ্ছে। আর আবারও একটা জলের বোতল কিনেছিলাম, আবারও একটা জলের বোতল নিয়েছিলাম। 2টো বোতল জল ভর্তি করে কিন্তু আমরা বাড়ি এনেছিলাম। তো এই দেখো প্রচণ্ড রোদ, মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না, মুখ হাত পা জ্বালা করছে, তাও কিন্তু এই রোদের মধ্যেও একটা আনন্দ অনুভব আছে। বিয়ের 10 বছর পরে বরের সাথে আমার ছোট্ট রাজস্বীকে নিয়ে একসাথে আমরা কিন্তু ঘুরতে বের হয়েছি। তো তারপর দেখো এই দিকটা সরে এসে দেখলাম গাছের তলায় ভীষণ ঠান্ডা ঠান্ডা, আর ওখানে রোদ নেই। তো আমরা চিপস কিনেছিলাম, মেয়ের জন্য আরও কয়েকটা খাবার কিনেছিলাম। তো সেগুলো নিয়ে গাছের দেখো ধারে বসে বসে দেখো খাচ্ছিলাম। আর আমাদের পাশে আরও 4-5 জন সবাই বসেছিল, ওরাও মনে হয় ঘুরতে এসেছে। অনেক আবার স্নানও করতে আসতে, জানো তো, এই গঙ্গার ঘাটে। তো দেখো এখানে দেখো ছেলেরা মানে একদম নদীর যেহেতু জোয়ার এসেছে, তো জলটা একদম ঘোলা, মানে কি বলবো, জলটা একদম ঘোলা হয়ে আছে। সেই জলে দেখো সবাই স্নান করছে। আর রাজস্বী দেখে বলছিল আমিও এই জলে নামবো, সাঁতার কাটবো, আর আমিও স্নান করব। তো আমি বললাম না, তুমি ছোট, যখন বড় হবে তখন তুমি স্নান করবে। তো না, ও ভীষণ কান্নাকাটি করছিল। আর এই দেখো একটা লঞ্চে এসেছে, কত বড় দেখতে পাচ্ছ তোমরা, অনেকক্ষণ ধরে আসছিলো। তো এটাই দেখার জন্য আমরা বসেছিলাম এই নদীর ধারে। তো দেখো অনেক জিনিসপত্র আসছে নদীর এপার থেকে ওপার। তো আমার ভীষণ ইচ্ছা ছিল এই নদীটা মানে নৌকা চড়া, তো জানি না কেউ নৌকা চড়ছিল না, হয়তো চড়াই, আমি তো জানি না। তো এই দেখো নৌকার মধ্যে অনেক রকমের মানে পেটি পেটি সব মাল মানে যাচ্ছে, এটা দোকানে দোকানে সাপ্লাই হয়ে যাবে পরে। তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই লঞ্চগুলো যখন যাচ্ছিল তখন জলটা এত মানে ঢেউ দিচ্ছিল, তো সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তারপরে দেখো আবার ছোট ছোট নৌকা যাচ্ছে, তো এইগুলো বসেছিলাম। আবার দেখো যারা আমার পাশে বসেছিল, যারা আবার স্নান করতে নেমেছে, আর জলের দেখো স্রোতটা দেখো, এই নৌকাগুলো আসছে, আর জোয়ার আসার ফলে মানে নদীর জলের যে স্রোতটা আরও বেড়ে গিয়েছে। তো আমরাও নেমেছিলাম, মুখ হাত পা ধুয়েছিলাম, ছোট্ট শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নেবে। এই দেখো আবারও পর পর মানে 10-20 মিনিট ছাড়া ছাড়া জাহাজগুলো আসছে। আর এই দেখো আরও কত কি সব আসছে। আবার আরেকটা প্রথম লঞ্চ গিয়েছিল, তখন সেই লঞ্চে ছিল গ্যাসের সিলিন্ডার, এই মাথা থেকে ও মাথা মানে পার হচ্ছে। তো চলো আমরা এখন ওপরে উঠে যাচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ রোদের মধ্যে ছিলাম, ভীষণ কষ্ট অনুভব হচ্ছিল। তো ভাবলাম ওপরে গিয়ে একটু বসি। তো এই দেখো বরমশাই নাকি এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু মেয়ে ভীষণ জ্বালাতন করছে, একদম কথা শুনছে না, ও নদী জলে স্নান করবে, ওর জন্য এক্সট্রা কোনো জামাও আনা হয়নি আর কোনো গামছাও আনা হয়নি। তো কীভাবে ওকে স্নান করাবো, তোর ভীষণ ইচ্ছা হচ্ছে নাকি এই নদীতে স্নান করবি। তো চলো। তো তারপরে দেখো আমরা একটু ছাওয়ার মধ্যে বসে রয়েছি, আর পাশে হচ্ছে আইসক্রিম দোকান। তো ওখান থেকে আবারও আইসক্রিম কিনে নিয়ে মানে খেতে খেতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।